ব্রিজ। পটুয়াখালী জেলার ভিতরে একটা সুন্দর একটা জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে পায়রাকুঞ্জ। এখন চলে যাচ্ছি পায়রাকুঞ্জের দিকে। পায়রাকুঞ্জ, ওখানে অনেক ঠান্ডা একটা হাওয়া পাওয়া যায়। এই শহর এলাকার মানুষজন ফ্রি টাইমে পায়রাকুঞ্জ ঘুরতে যায়। এখন যে বর্তমানে জায়গাটি ওভারটেক করতেছে, জায়গাটির নাম হচ্ছে পটুয়াখালী সদর পটুয়া। কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হতে পারে, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করছি, ভালোবাসা নিয়ে যেতে পারে অনেক। আপনারা তারপরও জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এগুলো হচ্ছে গ্রাম সাইড। এটা গ্রাম সাইড বলা যায় না, গ্রাম সাইডে যাব। প্রত্যেকটা কন্টেন্ট দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কেননা মানে গ্রাম সাইড সব কিছু এভারেজই সব রকমের ভিডিও যাবে। আর একটা সত্যি কথা বলতে যে আসলে নতুন মানে কন্টেন্ট ক্রিয়েটার যদি হয় তাইলে যা হয় তাই হয়, একটু 19-20 হতে পারে। সেটার জন্য আমি কিন্তু আগেই বলে রাখছি অডিয়েন্সদের প্রতি যে বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভুল ত্রুটি করে সেটা বলবেন। আপনারা সবাই কমেন্ট করবেন, জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এটাই আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই। আর প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। এই জায়গাটির নাম হচ্ছে, এটাকে বলা হয় পিবিআই, পটুয়াখালী পিবিআইয়ের অফিস। গোয়েন্দা সংস্থার যে তদন্ত অফিসটা পিবিআই। তারপরেও আমি বলছি জায়গাটির নাম কী হতে পারে, আমি তো এক্স্যাক্টলি ওরকমভাবে জানি না। ভাই এই জায়গাটার নাম কি? আচ্ছা, যে বর্তমান যে ব্রিজটি, স্টিল ফেরি ব্রিজটি যে চলে আসলাম, সেটাকে বলা হয় 1 নং ব্রিজ। এখন সামনের দিকে চলে যাচ্ছি পায়রাকুঞ্জের দিকে। সামনে আছে কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড, এই দেখেন বাংলাদেশ কোস্টগার্ডের কাছাকাছি চলে এসেছি। এখনও পায়রাকুঞ্জ যেতে 4 কিলোমিটার। লেটস গো, পায়রাকুঞ্জের দিকে ওভারটেক করি। আমরা অবশেষে চলে এসেছি 2 নং ব্রিজ।
পায়রাকুঞ্জ যেতে 2 নং ব্রিজ বাঁধে। এখানে একটা বাজার আছে, গ্রাম ও হাট বাজার বলা হয় যেটাকে। আর একটু সামনে চলি তাহলেই দেখতে পাবো। এটাও স্টিল ব্রিজ। এই রুটে তো দেখলাম সবই, দুইটাই স্টিল ব্রিজ দেখলাম। আর সামনে যে পায়রা যে নদীটা যে আছে পায়রাকুঞ্জ, ওখানে হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে, সেটার জন্য কাজ চলছে, একটু সময় প্রয়োজন। এখানে অনেক গ্রামে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। এই স্টিল ব্রিজটা অনেক সুন্দর, স্টিলের ব্রিজ। এখন পায়রাকুঞ্জের দিকে চলে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, 2 সাইডে গাছপালা। রাস্তাটা নির্জন এলাকা ধরতে গেলে বলা যায়। অনেক সুন্দর ফুল গাছ আছে আশেপাশে। গ্রাম সাইড একটু গ্রাম সাইডে পড়ে গেছি, এখন মেবি গ্রাম সাইডে চলে আসছে। এখনো 2 কিলোমিটার বাকি আছে মেবি। স্পিড মিটার দেখাচ্ছে এখনো 2 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 2 কিলোমিটার বাকি আছে। আর মাত্র 1 কিলোমিটার পরে সে চলে আসবো পায়রাকুঞ্জ ফেরিঘাট। এটা আরও কয়েক বছর মেবি লাগবে, ফেরিঘাটটি উঠে যাবে, তখন হয়ে যাবে ব্রিজ। কাজ চলছে, কাজ চলমান অবস্থায় রয়েছে। এটা হচ্ছে একটু গ্রাম সাইড এরিয়া। গ্রামের দিকে সবারই ঘুরতে ভালো লাগে, আসতে ভালো লাগে। সবাই গ্রাম সাইডের পটুয়াখালী আসবেন, একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন অনেক ভালো লাগে। তারপর আছে কুয়াকাটা, সাগরকন্যা, সমুদ্র সৈকত, কুয়াকাটা সবাই চিনে। এখন একটু গ্রামের ভিতর থেকে চলে যাব। এটা হচ্ছে একটা গ্রাম সাইড, এই সোজাও বেরোনো যায়, কিন্তু আমি একটু গ্রাম সাইড থেকে বের করলাম কেন জায়গাটা অনেক সুন্দর। সুন্দর একটা এরিয়া, অনেক মাঠ আছে, মাঠটি দেখানোর চেষ্টা করবো। তো অনেক সুন্দর লাগে, মানুষজন গরু চড়াচ্ছে, ডাল হয়েছে মাঠের ভিতরে, ডাল তুলছে মানুষজন। ছোট সরু রাস্তা, একটু 2 সাইডে গাছ আছে, অনেক সুন্দর সুন্দর।
অনেক ভালো লাগে আসলে। এসব জায়গায় ঘুরতে কার না মন চায়, সবারই মনে চায়, কিন্তু সবাই সময় সুযোগ করে আসতে পারে না, এরকম হবে। অনেক সুন্দর এলাকা, বাহ, অনেক চমৎকার। এই হয়ে আমরা প্রায় চলে এসেছি সেই পায়রাকুঞ্জ ফেরিঘাটের কাছাকাছি। এইটা হচ্ছে পায়রা নদীর সাথেই অ্যাড করা, অনেক সুন্দর। এই হচ্ছে পায়রা নদী দেখতে পেলাম। এখন আস্তে আস্তে আমরা বের হয়ে চলে যাব সেই পায়রাকুঞ্জ ফেরিঘাট। তো চলি, 2-3 মিনিট সময় লাগবে আর যেতে। অবশেষে সেই পায়রা নদীর তীরে চলে এসলাম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে। লাইক করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ। সেই অবশেষে পায়রাকুঞ্জ ফেরিঘাট, পায়রা নদীর তীর, যে যেটাই বলুক। এখান থেকে কয়েকটা ভিডিও তৈরি হবে, দেখানোর চেষ্টা করব। ব্রিজ হচ্ছে পরের ভিডিওতে আসবে, কোনখান থেকে ব্রিজ হচ্ছে, এখান থেকে ব্রিজ হবে। সেই অবশেষে এই পায়রাকুঞ্জ, অনেক সুন্দর একটা নদী, ঠান্ডা হাওয়া বাতাস। অনেক সুন্দর, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এই হচ্ছে পায়রাকুঞ্জ নদী, পায়রা নদী। অনেক সুন্দর একটা নদী, অনেক বড় নদী। এই হচ্ছে ফেরি, এখান থেকে ওই ট্রাক বাস সেরকম চলাচল করে না। আর ওপার উঠলে হচ্ছে মির্জাগঞ্জ, তারপর বেতাগি, ওইসব এরিয়ায় যাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ভিউ এখান থেকে করা যায়। অনেক বড় নদী, ওই ট্রলারে মানুষ চলাচল পার হচ্ছে। তাহলে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, দোয়া রাখবেন, শুভকামনা রইল সবার জন্যে। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইটাই, ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর কষ্ট করে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অনেক আরও নতুন নতুন ভিডিও আসবে আশা করি। ধন্যবাদ।